আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। টেক্সাসের বিগ বেন্ড ন্যাশনাল পার্কে মেক্সিকো সীমান্তে নিরাপত্তা অবকাঠামো নির্মাণের উদ্যোগে স্থানীয় বাসিন্দা, সাবেক আইনশৃঙ্খলা কর্মকর্তা ও পরিবেশবাদীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের উদ্যোগে পার্কের ভেতর নতুন টহল সড়ক, যানবাহন ঠেকাতে ব্যারিয়ার এবং নজরদারি প্রযুক্তি স্থাপনের কাজ শুরু হয়েছিল। তবে ব্যাপক সমালোচনার মুখে সোমবার সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। বিগ বেন্ড ন্যাশনাল পার্ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। টেক্সাসের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিস্তীর্ণ এলাকায় রয়েছে দুর্গম মরুভূমি, পাহাড় ও রিও গ্রান্ডে নদী। পার্কটির প্রায় 118 মাইল এলাকা আমেরিকা মেক্সিকো সীমান্তের সঙ্গে যুক্ত। স্থানীয়দের দাবি, দুর্গম ভূপ্রকৃতির কারণে এই অংশ দিয়ে পায়ে হেঁটে কিংবা যানবাহনে সীমান্ত পার হওয়া অত্যন্ত কঠিন। পার্কের কাছাকাছি বসবাসকারী স্থানীয় বাসিন্দা জেনা ক্যান্ট্রেল নির্মাণ কাজের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সোমবার পার্কে গিয়ে তারা কোনো নির্মাণকর্মী বা ঠিকাদারি প্রতিষ্ঠানের যানবাহন দেখতে পাননি। তার মতে, প্রতিদিন বুলডোজার বন্ধ থাকা স্থানীয়দের জন্য স্বস্তির বিষয়। তবে পুরো চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রকল্পটির ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাতীয় উদ্যানের ভেতরে প্রায় $1.7 বিলিয়ন একটি নো বিড চুক্তির আওতায় এই নির্মাণ কাজ চলছে। তাদের মতে, এত বিপুল অর্থ ব্যয় করে এমন একটি দুর্গম এলাকায় সীমান্ত অবকাঠামো নির্মাণের যৌক্তিকতা স্পষ্ট নয়। বিগ বেন্ড ন্যাশনাল পার্কে 23 বছর কাজ করা এক সাবেক আইনশৃঙ্খলা কর্মকর্তা বলেন, ওই এলাকায় নিরাপত্তা জোরদারে এত বড় অবকাঠামো প্রয়োজন নেই। তবে তার মতে, সীমান্তে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিই যথেষ্ট। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা সীমান্ত নিরাপদ রাখার পক্ষে থাকলেও এ ধরনের বড় প্রকল্পকে তারা প্রয়োজনীয় মনে করছেন না। সমালোচনার মুখে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কমিশনার রডনি স্কট সোমবার জানান, রোববার রাত থেকে পার্কে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি পশ্চিম টেক্সাসে গিয়ে প্রকল্পটি সরেজমিনে পর্যালোচনা করবেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এরপর নির্মাণ কাজ কিভাবে এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। রডনি স্কটের এই বক্তব্যের সঙ্গে তার আগের মন্তব্যেরও পার্থক্য দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, পার্কে যে কাজ দেখা যাচ্ছে তা মূলত জরিপ ও নকশা তৈরির কাজ। কিন্তু সোমবার তিনি সরাসরি নির্মাণ কাজ সাময়িক বন্ধের কথা জানান। ট্রাম্প প্রশাসনের সীমান্ত পরিকল্পনায় শুরুতে বিগ বেন্ড এলাকায় 30 ফুট উঁচু দেয়াল নির্মাণের কথা থাকলেও পরে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। বর্তমানে ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নতুন একটি প্রবেশ ও টহল সড়ক তৈরি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে নজরদারি প্রযুক্তি এবং যানবাহন ঠেকানোর জন্য ব্যারিয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে। নির্মাণ কাজের জন্য বুলডোজার ও খননযন্ত্র ব্যবহার করে পার্কের প্রাকৃতিক ভূখণ্ডের মধ্য দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে দীর্ঘদিন ধরে প্রায় অক্ষত থাকা মরুভূমি ও পাহাড়ি পরিবেশে স্থায়ী ক্ষত তৈরি হচ্ছে। পরিবেশবাদী সংগঠন সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি প্রকল্পটি বন্ধের দাবিতে মামলা করেছে। সংগঠনটির প্রতিনিধি লাইকেন জর্ডান বলেন, বিগ বেন্ডে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণত যেখানে দর্শনার্থীরা পার্ক থেকে কোনো পাথর পর্যন্ত তুলে নিয়ে যেতে পারেন না, অথচ ফেডারেল ঠিকাদারেরা ভারী যন্ত্রপাতি দিয়ে ভূমিতে স্থায়ী পরিবর্তন ঘটাচ্ছেন। বিশেষ করে মারিস্কাল মাউন্টেন এলাকার পরিবেশ নিয়ে উদ্বেগ বেশি। পরিবেশবাদীদের মতে, নির্মাণ কাজের ফলে ওই অঞ্চলের মরুভূমি বাস্তুতন্ত্রে এমন ক্ষতি হতে পারে যার একটি অংশ আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। প্রকল্পটি নিয়ে শুধু পরিবেশগত নয়, আইনি প্রশ্নও তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন সীমান্ত নির্মাণের ক্ষেত্রে পরিবেশ ও অন্যান্য কিছু আইন থেকে অব্যাহতি ব্যবহার করে কাজ এগিয়ে নিচ্ছে। এর মধ্যে বিগ বেন্ড ন্যাশনাল পার্কের নির্মাণ বন্ধের দাবিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় আইন শৃঙ্খলা কর্মকর্তাদের একটি বড় আপত্তি হলেও এই এলাকায় সীমান্ত পারাপারের ঘটনা তুলনামূলকভাবে খুবই কম। তাদের মতে, অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিলে এমন বিপুল ব্যয়ের অবকাঠামো নির্মাণ প্রয়োজনীয় নয়। সমালোচকরা আরও বলছেন, বিগ বেন্ড অন্য এক সীমান্ত এলাকার মতো নয়। এটি একটি বিশাল ও দুর্গম প্রাকৃতিক অঞ্চল, যেখানে রুক্ষ ভূপ্রকৃতি নিজেই একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে। ফলে সেখানে বড় ধরনের দেয়াল বা যানবাহন ঠেকানোর অবকাঠামো নির্মাণ সীমান্ত নিরাপত্তায় কতটা বাড়তি সুবিধা দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের
প্রশাসনের সীমান্ত নীতির মূল লক্ষ্য হল অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে নজরদারি ও অবকাঠামো জোরদার করা। প্রশাসনের দৃষ্টিতে দুর্গম এলাকা হলেও প্রযুক্তি নির্ভর নজরদারি এবং যানবাহন ব্যারিয়ার সীমান্ত নিরাপত্তা আরও কার্যকর করতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত নিরাপদ রাখার প্রয়োজনীয়তা নিয়ে তাদের আপত্তি নেই। আপত্তি হল পদ্ধতি, ব্যয় এবং জাতীয় উদ্যানের পরিবেশের উপর সম্ভাব্য ক্ষতি নিয়ে। তাদের আশঙ্কা, নিরাপত্তার নামে একবার রাস্তা ও অন্যান্য অবকাঠামো তৈরি হলে প্রাকৃতিক পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। বিগ ব্যান্ডের নির্মাণ কাজ নিয়ে বিতর্ক এখন টেক্সাসের স্থানীয় ইস্যু ছাড়িয়ে জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছে। কারণ প্রকল্পটি এমন একটি জাতীয় উদ্যানে বাস্তবায়ন করা হচ্ছে যেটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত। ফলে সীমান্ত নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য কিভাবে রাখা হবে সেই প্রশ্ন সামনে এসেছে। এদিকে সোমবারের সাময়িক স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছেন প্রকল্পের বিরোধীরা। তবে তারা বলছেন, সাময়িক বিরতি যথেষ্ট নয়, নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ এবং চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত তারা চাপ অব্যাহত রাখবেন। পরিবেশবাদী লাইকেন জর্ডালও একই অবস্থান জানিয়েছেন। তার মতে, কয়েকদিনের নির্মাণ কাজেই মরুভূমির বাস্তুতন্ত্রে এমন ক্ষতি হয়েছে যা আর সহজে পূরণ হওয়ার নয়। তাই শুধু কাজ স্থগিত নয়, পুরো প্রকল্প বাতিল করাই তাদের লক্ষ্য। এখন রডনি স্কটের সরেজমিন পরিদর্শনের দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রকল্প বিরোধীরা। তার মূল্যায়নের পর বিগ ব্যান্ডের সীমান্ত নিরাপত্তা অবকাঠামোর কাজ আবার শুরু হবে নাকি প্রকল্পের কাঠামোতে বড় পরিবর্তন আসবে, সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগ ব্যান্ড ন্যাশনাল পার্কে ট্রাম্প প্রশাসনের সীমান্ত পরিকল্পনা একদিকে অবৈধ প্রবেশ ঠেকানোর সরকারি প্রচেষ্টা, অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় মতামতের মধ্যে সংঘাত তৈরি করেছে। সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ হলেও বিতর্ক শেষ হয়নি, বরং প্রকল্পের প্রয়োজনীয়তা, বিপুল ব্যয় এবং প্রাকৃতিক পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।